বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আজকে খুব ধামাকা একটা খাবার। এই খাবারটার নাম হলো সাতিন বোকা আলা রোমানা। সাতিন বোকা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে বিফ ট্যান্ডেলেন আর বিফ রোস্ট বিফের মতো আর কি, যেটাকে বলা হয় বিফ লাইন। তো সেই 6 পিস নিয়েছি। আমরা 6টা সাতিন বোকা তৈরি করব এবং সাতিন বোকার সাথে যে উপকরণগুলি লাগে, পামা হ্যাম অর্থাৎ পামা শিঙ্কিন, আর এটাকে গার্নিশ করবো স্প্যাগেটি দিয়ে। এখানে 300 গ্রাম স্প্যাগেটি আছে। আর এর মেন গার্নিশটা হলো সালবাই আমরা এটা ধীরে ধীরে ভেতরে দেবো। এখানে রেখেছি কিছু স্টক, সল্ট অ্যান্ড পেপার। এটা ব্যান্ডারের ভেতরে 1 টিস্পুন লাগবে এবং সাথে আমি ব্যবহার করব টমেটো সস আর আধা কাপ ক্রিম। এখন আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে সাতিন বোকা তৈরি করা যায়। এটাকে হামার দিয়ে পেটানোর জন্য প্রয়োজন পড়ে ক্লিম ফিল্ম। দেখতেই পাচ্ছেন আমি একটা মাংস দিলাম, এটা ফ্লাইশ হামার বলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাংস প্রস্তুত হয়ে গেছে। এখন যেটা আমি করব, এর মধ্যে পরিমাণ মতো সল্ট পেপার অর্থাৎ 1 টিস্পুন করে প্রত্যেকটার মধ্যে লাগবে, সেটা 1 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। আবারও সল্ট হয়ে গেল। এখন আমি এটাকে ফিল আপ করবো অর্থাৎ কোট করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 1 পিস পামা হেম আর সালবাই অর্থাৎ শ্যারল বলে একে ইংরেজিতে। ঠিক এইভাবে ফিল আপ করে রেখে দিতে হবে। আবারও 1 পিস হ্যাম অর্থাৎ পামা হ্যাম। বন্ধুরা আমার সাতিন বোকা ফিল আপ করা হয়ে গেছে। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, আমি স্প্যাগেটিটা এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এক পাশে স্প্যাগেটি সিদ্ধ হবে, আরেক পাশে আমি সাতিন বোকা প্রস্তুত করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি রেখে দিয়েছি স্প্যাগেটি সিদ্ধ করার জন্য। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে স্প্যাগেটিটা রেডি হয়ে যাবে। এবং সেই সাথে আমি অন্য একটা ফ্রাই প্যান রেখেছি যে সাতিন বোকাকে ফ্রাই করার জন্য। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি সাতিন বোকা ধীরে ধীরে ফ্রাই করতে চাই। প্রথম আমি এর মধ্যে ঢেলে দিলাম অলিভ অয়েল। আমি সাতিন বোকার মাংসটা একের পর এক ঢেলে দিচ্ছি। ময়দা লাগাচ্ছি আমি। এর পাশে আমার ময়দা আছে অর্থাৎ এদিকে আমার পানিটা অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে। 1 চামচ 1 টিস্পুন সল্ট ঢেলে দিলাম। বন্ধুরা আমি স্প্যাগেটি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডল সিদ্ধ হচ্ছে এবং সাতিন বোকাও প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন এই পাত্রের মধ্যে আমি একটা সস তৈরি করব। তো আমি সালবাই ঢেলে দিলাম, রোজমেরি, 1 টিস্পুন ময়দা, স্টক, ভেজিটেবল স্টক, 1 কাপ পানি ঢেলে দিচ্ছি। এদিকে আমার নুডলটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু অলিভ অয়েল ঢেলে দিলাম, কিছুক্ষণের জন্য পাশে রেখে দিলাম। এদিকে আমার সস অলমোস্ট শেষের দিকে। সাথে 1 চামচ টমেটো সস, 1 কাপ ক্রিম। হয়ে গেল আমার সাতিন বোকার সস প্রস্তুত। আরেকটা পাত্রের মধ্যে আমি নুডলটা ঢেলে সস দিয়ে পাকিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নুডলও তৈরি হয়ে গেছে।
বন্ধুরা, আমার সাতিন বোকা আলা রোমানা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।